কেমন আছেন সবাই? আবার আপনাদের সাথে কথা বলতে এলাম। আজকে আসলে কথা বলবো সম্পর্ক নিয়ে। মানুষের সাথে যে মানুষের সম্পর্ক, সেটাই। সে সম্পর্কের আসলে গভীরতা হিসাব করা, বা সে সম্পর্কের ধরন, বা সে সম্পর্ক তৈরি করা, এই সকল কিছুই কিন্তু আসলে আসলে নির্ভর করে আমাদের নিজেদের ইচ্ছার উপর, আমাদের নিজেদের যে বলা যেতে পারে আমাদের নিজেদের একটা মানুষের সাথে আরেকটা মানুষের জন্য যে টান, তার উপরে, মমতার উপরে, ভালোবাসার উপরে। ঠিক সেরকম একটি গল্পই আসলে আমরা আজকে দেখব। চলুন আগে গল্পটা দেখে আসি। অনেকক্ষণ বসে রাখলাম না? অনেকক্ষণ আগে আসছি। কি করবো বলো, রাস্তায় এত জ্যাম, বিশ্বাস করবে না। আচ্ছা, তোমার শরীর এখন কেমন? হ্যাঁ, আর বলো না, মাথাটা সবসময় ব্যথা থাকে, কি অস্বস্তিকর। ও আচ্ছা, ওই যে ডাক্তার কি বললো? ডাক্তার তো কি বলবে, সেই একই কথা, কোনো সমস্যা খুঁজে পাচ্ছে না। জানো, আবার অনেকগুলো টেস্ট দিয়েছে, বলেছে এই টেস্টের রিপোর্টগুলো আসলে তখন ফাইনালি বলা যাবে কি হয়েছে। শোনো, তোমার কিচ্ছু হয়নি, আমি বললাম তো, খামোখা কোনো টেনশন করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি তো টেনশন করতে চাই না, টেনশন হয়। আচ্ছা, কোথাও ঘুরতে যাবে? এই ধরো ঢাকার বাইরে, মাইন্ডে রিফ্রেশ হবে। না, কোথাও যাব না, আমি এখানেই ভালো আছি, তোমার সাথে আছি, এখানেই ভালো আছি। আচ্ছা, আঙ্কেল কি বললো আমাদের বিয়ের ব্যাপারে? বাবার তো কোনো আপত্তি নেই, সব কিছু নির্ভর করে তোমার প্রিপারেশনের উপরে। জানো, আমার অনেক দিনের স্বপ্ন, বিয়েতে আমি একটা শাড়ি পরবো, কপালে টিপ পরবো, খুব সুন্দর করে সাজবো, তারপরে আমরা দুজনে মিলে অনেক দূরে ঘুরতে যাব, কোথাও একটা, আমাদের দুটো বেবি থাকবে। স্বপ্নগুলো মনে হয় স্বপ্নই হয়ে থাকবে, স্বপ্নগুলো আর সত্যি হবে না। শোনো বেলা, এই ধরনের ফালতু কথা কখনো বলবে না, আমি খুব শীঘ্রই তোমাকে বিয়ে করবো, বুঝেছো? এগুলো তোমার সব পাগলামি। পাগলামি দেখেছো কি? সবে তো শুরু। আমি হয়তো শাহজাহানের মতো তাজমহল বানাতে পারবো না, কিন্তু রোমিও দেবদাস হতে পারবো। কি হলো? হ্যাঁ, মাথাটা প্রচন্ড ব্যথা করছে। ব্যথা করছে? চলো উঠি, ভালো লাগছে না এখানে। কেন? মাথা ব্যথা করছে প্রচন্ড। বেশ, চলো।
বেলা ঘুম থেকে উঠ মা, অনেক বেলা হয়ে গেছে। বাবা হ্যাঁ, এখন কেমন আছিস মা? আছি ভালো। ভালো ঘুম হয়েছে? হয়েছে। আচ্ছা, আজকে কিন্তু ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। জানি যাবো। আমি অফিস থেকে চলে যাবো সময় মতো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরিফ কি নিয়ে যাবে তোকে? আরিফের সাথে তো কথা হয়নি, ওর তো অফিস আছে বাবা। আচ্ছা, তাহলে আমি গাড়িটা রেখে যাচ্ছি। না না, গাড়ি রেখে যাওয়ার দরকার নেই, আমি চলে যাব। না, কোনো দরকার নেই, আমি গাড়ি রেখে যাচ্ছি, তুই গাড়ি নিয়ে যাবি। ঠিক আছে? বাবা তাড়াতাড়ি উঠ, উঠে ব্রেকফাস্ট করবি, আমি বেরোচ্ছি। ঠিক আছে? বাবা হ্যালো, হ্যাঁ বলো। রিক্সা ঘোরান ভাই, রিক্সাটা ঘোরান। আপনি মনটা একটু শক্ত করুন। আমি যা আশঙ্কা করেছিলাম তাই হতে কেন, কি হয়েছে আমার মেয়ে? আপনার মেয়ের ব্রেন ক্যান্সার হয়েছে। আমি বলতে বাধ্য হচ্ছি, একদম শেষ সময়। 1%ও চান্স নেই। দেশের বাইরে নিয়ে যেতে পারি? হ্যাঁ, নিতে পারে, তবে তাতে কোনো লাভ হবে না। শরীর খারাপ লাগছে? হ্যাঁ, ডক্টরকে বলবো? ডক্টর, আমি ভালো আছি। তুমি শুনেছো ডক্টরের কথা? আপনি চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, বেলা নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে, চিন্তা করবেন না। করো করো। আজকে আমাদের অফিসে একটা মজার ঘটনা ঘটেছে, শুনবে? হয়েছে কি, আমাদের অফিসে এই আমাদের নোয়াখালী একজন আছে না, যে রহমত, মনে পড়েছে? উনি করেছে কি, বসের নামে আপনার মেয়ের ব্রেন ক্যান্সার হয়েছে, একদম শেষ সময়। 1%ও চান্স নেই। অবস্থা, সারাদিন কোনো কথা নেই। আমরা আমি মরে গেলে তুমি খুব কষ্ট পাবে, তাই না? তোমাকে কেন বলেছি এসব উল্টাপাল্টা কথা একদম বলবে না, তোমার কিচ্ছু হবে না। দুদিন পরে তুমি বাসায় ফিরে যাবে। আমি তো আমাকে নিয়ে টেনশন করছি না, আমি ভাবি তোমাকে নিয়ে। আমি মরে গেলে তোমার কি হবে?
তার থেকে বরং তুমি এখান থেকে চলে যাও, সেটাই তোমার জন্য ভালো হবে। দেখো, কিসে আমার ভালো হবে কিসে মন্দ হবে সেসব নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি সুস্থ হও। আমি ঠিক করেছি আমি আঙ্কেলের সাথে কথা বলবো তোমার আমার বিয়ের ব্যাপারে। বিয়ে? হ্যাঁ। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওসব বিয়ের কথা এগুলো তুমি বাদ দাও এখন। আমি মোটেও পাগল হইনি, আর এতে এত আশ্চর্য আমার কিছু নেই। তোমার আমার বিয়ের কথা অনেক আগে থেকে হচ্ছিল। সে অনেক আগে থেকে কি হয়েছে সেটা অনেক আগের কথা। এখন আর আমি তোমাকে বিয়ে করতে চাই না, তুমি এখান থেকে যাও। বেলা, তুমি ছেলে মানুষ করছো। আমি কোনো ছেলে মানুষই করছি না, আমি যেটা বলছি এটাই ঠিক। আমি এখন আর তোমাকে বিয়ে করতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। তোমাকে আমি দুই চোখের সামনে দেখতে পাচ্ছি না, তুমি চলে যাও। প্লিজ তুমি শান্ত হও, তুমি অসুস্থ হয়ে যাবে। তুমি চলে যাও এখান থেকে, আমি কখনো এখানে আসবে না। কি ব্যাপার, আপনি এখানে কেন? প্লিজ আপনি বেরিয়ে যান, এখানে পেশেন্টের কাছে থাকা যাবে না। প্লিজ একটু হাইপার টেনশন দেখি, আমি দেখছি। প্লিজ স্বীকার করছেন কেন? মাথা ব্যথা। আচ্ছা, আর আপনি অক্সিজেন খুলে ফেলেছেন কেন? প্লিজ অক্সিজেনটা লাগান আপনি। আর আপনি এখনো জাননি কেন? প্লিজ আপনি বেরিয়ে যান, প্লিজ প্লিজ। জি প্লিজ প্লিজ আপনি প্লিজ, আপনি একদম চিৎকার করেন না। বিয়েতে আমি একটা শাড়ি পরবো, খুব সুন্দর করে সাজবো, তারপরে আমরা দুজনে মিলে অনেক দূরে ঘুরতে যাব। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। এমন কাজ কোনো পাগলও করবে না। দেখো বেলা আমার মেয়ে, তোমাকেও আমি আমার ছেলের মতো দেখি। তুমি যা করছো সেটা আবেগের বশে। তুমি একটু ভেবে চিন্তে দেখো। আচ্ছা, ডাক্তার যা বলেছে তুমি তো শুনেছো, বাঁচার কোনো সম্ভাবনাই নেই। না না না, এইভাবে তুমি তোমার জীবনটাকে নষ্ট করতে পারো না। এটা হতে পারে না, আমি এটা মেনে নিতে পারি না। আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছি। আমি আমার সিদ্ধান্ত থেকে কোনো অবস্থা সরে আসতে পারবো না। এই সকল কিছুই আসলে অবিচ্ছেদ্য, এই সকল কিছু আসলে অনন্ত। আমরা বেঁচে থাকি আর আমাদের মৃত্যু হোক, সেটা প্রকৃতি প্রদত্ত। ঠিক সেরকম একটি সম্পর্ক আসলে কত নতুনভাবে তৈরি হতে পারে না? জীবনের ব্যস্ততা, জীবনের দৌড় আর জীবনে নিজেকেই যেখানে জানবার প্রয়োজন মাঝে মাঝে হয় না, সেখানে অন্যকে জানবার প্রয়োজন আসলে কতটুকুই বা হয়। আজকে সুন্দরের গল্প বলে, সম্পর্কের গল্প বলে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে কথা হবে, আমাদের সাথে যোগাযোগ করবেন নিচের ইমেল অ্যাড্রেসে, জেনে নেব আপনাদের কথা। সে পর্যন্ত ভালো থাকবেন, আলোকিত থাকবেন। বেলা, আজকে অফিসে জরুরি একটা মিটিং আছে, আস্তে আস্তে রাত হবে। তুমি কিন্তু খেয়ে নিও। আহা, বলেছি তো বাবা, আমি খেয়ে নিব। জানি তো বাবা, আমি বাসায় না আসলে তোমার কেমন লাগে, কিন্তু কি করবো বলো, চাকরি তো করতে হবে, তাই না? ওই দেখো আবার রাগ করে। আচ্ছা দেখি অফিস থেকে তাড়াতাড়ি আসা যায় কিনা। তুমি কিন্তু প্লিজ রাগ করতে পারবে না, ঠিক আছে?